আমি কিছুদিন আগে আপনাদের সাথে আলাপ করছিলাম ইয়ের ব্যাপারে, মরিচার ব্যাপারে রোডের। তো এই দেখেন যে রোডের মরিচা ধরলে বলছিলাম যে ভলিউম বড় হয়ে যায়, বড় হয়ে গেলে কংক্রিট ফেটে যায়। তো এটা একটা পুরাতন স্ট্রাকচার, ওনার নতুন বিল্ডিং ওইটা বিল্ডিংটা একটু দেখাও। তো এটা ছিল আসলে নতুন অংশ বিল্ডিং, আর এটা ছিল পুরাতন একটা অনেক আগের একটা ঘর, একতলা। তো এটার সাথে এটা এক্সটেনশন করা হয়। তো পরে যখন সৌন্দর্য বর্ধন কাজের জন্য উনি প্লাস্টার খুলেন, তখন এই অবস্থা বের হয়। তো এখন আমরা এটাকে ইলেকট্রোফিটিংয়ের একটা টার্মস আছে, আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংয়ে, আমরা এটা ইলেকট্রোফিটিং করবো আর কি। ইলেকট্রোফিটিং করে এটাকে আবার মজবুত করব, আবার নতুনভাবে ইউজেবল করবো স্ট্রাকচারকে। তো সেটার একটা প্রসেসিং আছে, সেটা আমরা আলাপ করবো পরে। তো যেটা মরিচায় যে কংক্রিটের যত্ন নিতে হয়, আমি বারবার বলি, কংক্রিটের যত্ন না নিলে কিন্তু আপনার মূল্যবান বিল্ডিংয়ের ভিতরে রোডের কালারও এরকম হয়ে যাবে। এবং এই দেখেন এখানে ভলিউমটা একটু দেখাও, যে এইখানে দেখেন রোডের ভলিউম, আর এখানে দেখেন ভলিউমটা এই যে বেড়ে গেছে, এই যে মরিচার কারণে আস্তে আস্তে বেড়ে গেছে। তো যখনই ভলিউমটা বাড়বে, এটার আয়তনে বড় হবে, তখনই কংক্রিটটা ফেটে যাবে। তো এর জন্য কংক্রিটের যত্ন ইম্পর্ট্যান্ট। রডের তো যত্ন নিতেই হবে, রডের যত্ন একবারই, কিন্তু এই সারা জীবন 100 বছর 200 বছর বিল্ডিংটাকে এই রডটাকে আসলে যে দেয়, সেফটি দেয়, যে ধরে রাখে, সংরক্ষণ করে রাখে, সে হলো আমাদের এই কংক্রিট। এ হলো সবথেকে বড় বন্ধু। তো আসলে আমি এর জন্য বলি কংক্রিট ইজ দ্য হ্যাভেন অফ স্টিল। সো এইটাই আসলে তার বাস্তব একটা প্রমাণ। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.